ফাইনালি আজকে হচ্ছে রবিবার। আমার আশুগঞ্জ যাওয়ার প্ল্যান, মানে রবিবারই আব্বু আসে, ঢাকা আসে। সো আব্বুর সাথে প্ল্যান করে সানডেতে যাওয়া লাগে। সো আজকে তো প্রিপারেশন নিয়েছি, যাবো, লেটস সি কি হয়। কখনো আসলে এরকম ফুল প্ল্যান্ড ব্লগ করি না। আজকে প্ল্যান আছে যে ব্লগ করব, দেখি কতটুকু করা যায়। আসলে এখন নতুন নতুন ব্লগ করতে অনেকটুকু আনইজি লাগে, সবসময় মনে থাকে না, পারিও না। দেখি আজকে ট্রাই করব। আর এখন হচ্ছে দুপুর, আমি মোটামুটি ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলেছি, খেয়েছি। আর হচ্ছে গিয়ে আজকে বিরিয়ানি রান্না করেছি, বাসায় নিয়ে যাব। মানে মাংস টাংস সব কিছু আমি রান্না করি, মা জাস্ট পোলাটুকু মিক্স করে। খুবই মজা হয়েছে। আব্বু আম্মুর জন্য অল্প একটু নিয়ে যাব, আব্বুকে তো খাইয়েই দিব বাসা থেকে, তারপর আম্মুর জন্য এই মিশো বউদের জন্য নিয়ে যাব। অল্প একটু প্ল্যান আছে, ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলেছি। এখন থাকবে একটু ওদেরকে নিয়ে নিচে গেছে হাঁটার জন্য, এই ফাঁকে আমি যতটুকু পারি গুছাই ফেলবো। এখানে হচ্ছে বিরিয়ানিটা, আসলে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। মাংসটা ঈদের দিনে রান্না করে রেখেছিলাম। আসলে রান্না করে রাখলে যেটা হয়, খুব ইজিলি পরে যখন তখন আসলে বিরিয়ানি বানিয়ে খাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে আম্মুদের জন্য নিয়ে যাবো, অল্প ছোট্ট একটা বক্স, অল্প একটু নিয়ে যাবো। ওরা নাকি প্রায় বিরিয়ানি খাচ্ছে, ইদানিং চলতেছে, ডেলি নাকি বিরিয়ানি খাচ্ছে, বাট তাও আমি রান্না করেছি টেস্ট করার জন্য একটু নিয়ে যাবো। দেখি সে গিয়ে আমার ব্যাগের কন্ডিশন। আজকে আবার আমার খালাও চলে গেছে ছুটিতে। ভালো যে এতদিন ছিল, বাট আমিও আজকে চলে যাচ্ছি, খালাও আজকে ছুটিতে গিয়েছে, 1 সপ্তাহ পরে আসবে। সো খালা মোটামুটি অনেকটুকু গুছিয়ে দিয়ে গেছে, মুছে টুছে রেখে গেছে, এখন জাস্ট আমি গুছাই ফেলবো। এই চুড়িটা পরেছি, ইউজুয়ালি চুড়ি তো পরি না, বাট আজকে দেখে খুব মনে হলো যে একটু পরি। আসলে এগুলো পরলে না একটু নতুন বউ ফিল আসে, অনেক লজ্জাও লাগে, আবার বাট কিউট লাগে। আর এমনিতেও একটু আনইজি লাগে, না পড়তে পড়তে আসলে অভ্যাসটা হয়নি। বাট আমাদের মারা কিন্তু সবসময় দেখা যায় চুড়ি পরতো, সুন্দর লাগে হাতের মধ্যে, তাই না দেখতে? ফোকাস ফোকাস ফোকাস। তারপর আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে গোসল টোসল করে সিয়ারা স্যারকে একটু খাইয়ে নিচ্ছিলাম, ওদেরকে ঘুম পাড়ায় ফেলবো। তাই ঘুমানোর আগে একটু খাইয়ে ঘুম পাড়াবো, যেন উঠেই চলে যেতে পারি, মানে বের হয়ে যেতে পারি, তখন আর খাওয়ানো হবে না। আর জার্নির আগে তেমন খাওয়ানোটা আমি আসলে প্রেফারও করি না, তাই একটু আগে আগেই খাইয়ে নিলাম। ওদেরকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দিব। আমি রেডি হয়ে গেছি, আব্বু এসে পড়ছে, একটু পরে বের হয়ে যাব। আসলে সিয়ার স্যারকে একটু আগে জাস্ট ঘুম পাড়িয়েছে, তো এখন আসলে ওঠাতে খুব ইচ্ছা করছে না। ওরা উঠলে রেডি করে বের হয়ে যাব। আমি আজকে একটা নতুন কুর্তি পরেছি, সেজেছি। ইউজুয়ালি রাতের বেলা যাই তো তেমন সাজা হয় না, আজকে যেহেতু একটু আগে আগে যাচ্ছি তাই ভাবলাম একটু রেডি হই। আমি আসলে যতবার তাকবীরকে রেখে আসি, ওর সাথে একটা ভিডিও বা ছবি তুলি, এটা আমার অনেক দিনের হ্যাবিট, প্রত্যেকবারই আমি এই জিনিসটা করার ট্রাই করি। এদিকে আমি নেমে যাচ্ছিলাম, তাকবীর আসলে এগুলো রেকর্ড করেছে। আসলে হাতে এত কিছু থাকে, দুইটা বাচ্চার জন্য এত কিছু নিয়ে আসা লাগে, গাড়ি তো পুরো প্যাকড হয়ে যায় আমার বাচ্চাদের জিনিস দিয়েই। তারপরে দিকে আমরা উঠে যাচ্ছিলাম, তাকবীরকে বিদায় দিচ্ছিলাম। ওরা আসলে একটু নার্ভাস ছিল, সবসময় আসলে একা যখন আসে বাবাকে খুব মিস করে। কিন্তু এইবার গাড়িতে আমার দুটা কাজিন ছিল, ওরা আসলে মামাদেরকে পেয়ে পুরা গাড়ি আসলে এনজয় করে করে এসেছে, তাই আসলে বাবাকে তেমন মিস একটা করে নাই। বাসায় এসে খুঁজেছে, বাট পুরা রাস্তাতে খুবই বেশি মানে স্টিফ হয়েছিল, মামাদেরকে দেখে আসলে লজ্জাও পাচ্ছিল, দুষ্টামিও করছিল। এখানে আমার কাজিনদের সাথে আমি আসলে স্ন্যাপচ্যাটে ফিল্টার নিয়ে রেকর্ড করছিলাম, ওদেরকে একটু ফানি ফানি ফেসেস দিয়ে ভিডিও করছিলাম, কিন্তু দুইজনে আসলে ফেস লুকিয়ে ফেলছিল। সবসময় আসলে রাতেই আসা হয়, বাট ওই দিন একটু আগে আগে রওনা দিয়েছি, যদিও আসতে অনেক লেটই হয়েছিল, বাট আগে আগে রওনা দেওয়াতে আসলে একটু মানে দিনের বেলাটা পেয়েছি, ফর্সা ফর্সা ছিল, তাই আসলে ভিডিও করেছি, ছবি তুলেছি। ইউজুয়ালি মানে জাস্ট যেমনি বাসায় থাকি ওইভাবেই উঠে যাই, গাড়িতে উঠে জাস্ট বাসায় চলে আসি। এবার যেহেতু একটু আগে আগে এসেছি, তাই একটু রেডি হয়েছি, সিয়ারা সেরকেও রেডি করেছি। আমার এই মেয়েটা তো এত চুপচাপ ছিল, পুরো রাস্তা একদম নিরিবিলি ছিল, কোনো কান্নাও করে নাই, কথাও বলে নাই। স্যার একটু ওদের মামাদের সাথে খেলেছে, কথা বলেছে, দুষ্টামি করেছে, কান্নাও করেছে, নানা ভাইয়ের সাথে খুব এনজয় করেছে। বাট সিয়ারা পুরাই স্টিফ ছিল, একদম স্ট্যাচুর মতো আমার সাথে লেগে বসেছিল, বাট তেমন ডিস্টার্ব করে না। আমি ইউজুয়ালি খুব ভয় পাই তাকবীরকে রেখে আসতে, ওরা ওদের বাবার সাথে খুব বেশি কানেক্টেড, তাই ভাবি যদি যাওয়ার পথে আমাকে একা পেয়ে খুব বেশি ডিস্টার্ব করে। বাট আল্লাহর রহমতে তেমন কোনো ডিস্টার্ব করে নাই, খুব ভালোভাবেই আমরা চলে এসেছিলাম ওই দিন।
সো এই ব্লগটুকু এতটুকুই ছিল, কাইন্ডলি জানাবেন কেমন লেগেছে। খুব ছোট হলেও আপনাদের সাথে জাস্ট মেমোরিটুকু শেয়ার করেছি। কাইন্ডলি আমার নতুন পেজটি লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেল এবং টিকটকে একটা ফলো বাটন দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।